হ্যালো এভরিওয়ান, আমি মঞ্জু। আপনারা দেখছেন মঞ্জুস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক হোমমেড রেমেডি। সেটা হলো একদম কেরাটিনযুক্ত হোমমেড রেমেডি, হেয়ার মাস্ক। তো আমরা কিন্তু দাম দিয়ে দিয়ে সেই পার্লারে গিয়ে হেয়ার স্পা করে থাকি, কেরাটিনযুক্ত হেয়ার মাস্ক করে থাকি। সেটা সব যদি আমরা ঘরে থেকেই কিছু উপকরণ দিয়েই যদি বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কিছু হলেও একটু হলেও পয়সাটা বেঁচে যায়। তাই আপনারা এই রেমেডিটা অবশ্যই দেখুন আর আপনারা রেজাল্টটা পান। আর আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে আমি এটা তো বানিয়েই নিয়েছি, এটা আমি এখন হেয়ারে অ্যাপ্লাই করব। তার আগে চলুন জেনে নেওয়া যাক এই হেয়ার মাস্কটা আমি কি করে তৈরি করি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নিলাম। এবার প্রথমে নিয়ে নেব আমি তিসি বীজ, যেটা ইংরেজিতে ফ্ল্যাক্স সিডস বলে থাকে, আর আমি 2 চামচ নিয়ে নিলাম। তোমরা তোমাদের চুলের ঘনত্ব বুঝে নিয়ে নেবে। এদিকে চলে এসেছে আমি অ্যালোভেরা লিফ নিতে। এখান থেকে আমি একটা অ্যালোভেরা লিফ নিয়ে নিলাম। এটাকে আমি এবার কেটে নিয়ে জল দিয়ে ডুবিয়ে রাখবো। এখানে একটা ইয়েলো জেল থাকে, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে জলের মধ্যে রাখলে পরে। তারপরে এদিকে দেখো ফ্ল্যাক্স সিডসটা আমার হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এটা এখন জেলটাকে ছেঁকে নিয়ে বের করে নেব। একটা ছাকনার সাহায্যে বাটিতে করে এরকমভাবে জেলটা বের করে নিলাম। এবারে অ্যালোভেরাটাকেও কিন্তু আমি একটু কেটে এর ভেতরে জেলটাকে বের করে নেব। অ্যালোভেরায় রয়েছে বিভিন্ন এনজাইম, ভিটামিন এ, সি, ই, যেটা চুলকে গোড়া থেকে শক্ত ও শাইনি করবে। তো জেলটা কিন্তু চামচের সাহায্যে ঘষে ঘষে বের করে নিলাম। এবার যেটা তিসির জেলটা আছে বের করে নিয়েছিলাম, এখানে আমি দুটো জেল একসাথে করে মিলিয়ে নেব। অ্যালোভেরা জেল আর তিসির জেলটা একেবারেই কিন্তু মিশতে চায় না, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু আমাদের চুলের গোড়া থেকে যেগুলো ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে, খুশকি থেকে থাকে, সেগুলো কিন্তু রোধ করবে। তো ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি হেয়ারে অ্যাপ্লাই করব। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন কিভাবে অ্যাপ্লাই করব সেটা কিন্তু দেখতে হবে। এবার দেখুন, তো বুঝতেই পারছেন বন্ধুরা, আমার হেয়ারটা কিন্তু একেবারেই ড্যামেজ হয়ে গেছে। এদিকে আমি হাত দিয়ে প্রথমে আমি সামনের দিকে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু লাগাতে হবে। এবার এটা যদি স্কিনে লাগে তাহলে কিন্তু কিছু হবে না, এটা স্কিনের জন্য কিন্তু খুব ভালো। এবার দেখুন, এই যে এইভাবে করে করতে হবে, পুরো চুলটাতে লাগাতে হবে এইভাবে করে। যতটা পারবেন খুব ভালো করে লাগিয়ে নেবেন। পার্লারে কিন্তু ঠিক এইভাবে করে একজনে দিয়ে দেয়, সেই জন্য কিন্তু দিতেও সুবিধা হয়। তো আপনাদের যদি কাছে কেউ থেকে থাকে তাকে দিয়ে দেবেন, তাহলে দিতেও কিন্তু সুবিধা হবে। আমি পুরো হেয়ারটাকে লাগিয়ে নিলাম। এবার ভালো করে বেঁধে আমি 30 মিনিটের মতো রেখে দেবো। তোমরা চাইলে বেশিক্ষণ রেখে দিতে পারো, তবে ঠান্ডা লাগতে পারে, সেটা কথা মাথায় রাখবে। এবার আমি হেয়ারটা ধুয়ে নিয়েছি, স্নান সারিয়ে নিয়েছি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার হেয়ারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর বাউন্স করছে। দেখছো, হেয়ারটা কিন্তু অনেকটাই বাউন্স করছে। আমি শুধু শ্যাম্পু করে নিয়েছি। তো প্রমাণটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা এইভাবে হেয়ার মাস্কটা বানিয়ে অ্যাপ্লাই করো আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।